আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 2.2 13 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করা শিখব। তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফা কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,280 টাকা হলো। তাহলে এখানে কত বলছে মুনাফা নির্ণয়ের সূত্রটি আমাদেরকে লিখতে হবে। কত বলছে মূলধন নির্ণয় করো এবং গত বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তোমরা কন্টিনিউভাবে ভিডিওটি দেখতে থাকো, আমরা খুবই সহজ নিয়মে অঙ্কটি সমাধান করে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কত যেহেতু বলছে আমাদের সরল মুনাফা, তা আমরা সরল মুনাফার সূত্র জানি I = PNR। তাহলে এখানে P হচ্ছে আসল, N হচ্ছে সময়, আর R হচ্ছে মুনাফার হার। এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার। খতে বলছে আমাদের মূলধন নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে P × 1 + R⁴ তাহলে আমরা বলতে পারি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কী হবে, তা আমরা লিখতে পারি এখানে P × 1 + R⁴ n এর মান হতো কত হবে 1, তো আমরা এখানে 1 বসালাম। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধনটা হবে এখানে আমরা লিখতে পারি P × 1 + R⁴ n এর জায়গাতে কত হবে 2 হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রশ্ন মতো লিখতে পারি তাহলে P × 1 + R⁴ অর্থাৎ প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে 19,500 টাকা। আর এরপর আমার হচ্ছে P × 1 + R⁴ এটা হচ্ছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে 20,280 টাকা। তাহলে এটা আমাদের দুটো সমীকরণ হয়ে গেল। এখন আমরা কাজ করতে পারি, অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা যদি 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে এখানে লিখতে পারি P × 1 + R⁴ এরপর আমরা ভাগ দিয়ে দিলাম P × 1 + R⁴ 1। তাহলে 1 এর দামে আমরা 1টা লিখবো না, তাহলে সমান সমান আমরা লিখতে পারি 20,280। এরপর আমরা ভাগ দিতে পারি 19,500 টাকা। ওকে, তাহলে আমরা এই পি ক্যান্সেল করতে পারি। যদি এখানে আছে 1 + R² আছে, এখানে যেহেতু একটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 1 + R, এর মানটা থাকবে, আমরা এই 0 0 ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে 2028 ভাগ, আর এখানে থাকবে হচ্ছে কত 1950। তাহলে এটা হচ্ছে আমাদের ধরো একটা 3 নাম্বার আমরা সমীকরণ বলতে পারি। তো 1 + R এর মান হচ্ছে এটা। তো এটা যদি আমরা এখন 1 নঙ্গে অথবা 2 নঙ্গে বসাই তাহলে আমাদের কিন্তু মানটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো কন্টিনিউভাবে। এখন আমরা 1 + R এর যে মানটা রয়েছে এখানে দেখো 2028 ভাগ 1950, এটা আমরা মানটা এই জায়গাতে বসাবো। তাহলে এখানে লিখতে পারি আমরা P × তাহলে এখানে যেহেতু মান আছে 2028, এরপর আমরা ভাগ দিতে পারি 1950, এখানে সমান সমান এখানে আছে 19,500। যেহেতু এখানে এখানে ভাগ অবস্থায় আছে, উপাসে গেলে 1950 উপরে যাবে আর হচ্ছে 2028 নিচে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি P = 19,500। যদি আমরা এটাকে গুণন দিয়ে দিই তাহলে এখানে আসবে 1950 আর নিচে চলে আসবে কত 2028। তো এটাকে আমরা এখন কাজ করব। তো এটা আমরা উপরে উপরে গুণন করে এবং 2028 দ্বারা ভাগ যদি করে ফেলি তাহলে আমাদের এক্স্যাক্টলি যে পির মানটা আছে আসল সেই পির মানটা চলে আসবে 500। এরপর আমরা গুণন 1950 যেটা বের হবে এটাকে আমরা ভাগ করব 2028 দ্বারা। তো 2028 দ্বারা তাহলে এখানে আসবে হচ্ছে 18,750। তাই লিখতে পারি এখানে 18,750 টাকা। এটা হচ্ছে আমাদের আসল, আমরা বলতে পারি আসল। আসল P = 18,750 টাকা। ঠিক আছে, এটা আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে গ নম্বরে বলা আছে, তোমরা দেখো যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে একই হার আমাদেরকে আর এর মানটা বের করতে হবে। যেহেতু কোনো সময় দেওয়া আছে 3 বছর, আমরা লিখতে পারি যে খ হতে পাই যে 1 + R এর মান হচ্ছে 2028 ভাগ 1950। তাহলে আমরা এই যেখানে 1 আছে, একটা পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে একটা পাশে যা কী হয়ে গেল মাইনাস। তাহলে এখন আমরা যদি লসাগু নেই 1950 লসাগু 1950 ভাগ হয়ে গেলে কী থাকে 2028,
এবং 1950-এর সাথে 1 যদি গুণন করি তাহলে 1950 হবে, এবং 2028-এর সাথে 1950 যদি বিয়োগ করি তাহলে কত আসবে 78, এবং 78-কে যদি আমরা ভাগ করতে দশমিক চলে আসে, আমরা এটা কাজ করতে পারি, আমরা 78 দ্বারা 1950-কে আমরা ভাগ করতে পারি। তাহলে যদি ভাগ করে দিই তাহলে কত বার যাবে 25 বার, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কত 25। এটা হচ্ছে আমাদের আর এর মান। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে আসল 18,750 যা আমরা খ হতে পাইছিলাম, এবং যেহেতু সময় আছে 3 বছর, তো আমরা এখানে সময় দিলাম 3 বছর। যেহেতু এখানে আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধন এবং সরল মুনাফা, আমাদের দুটো মানটা বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি মূলধন, সূত্রটা আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি তার মূলধন সি সমান সমান আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এখানে আমরা এন লিখতে পারি। তো এখানে আমরা যদি মানটা বসাই, পির মান যেহেতু আছে 18,750, এখানে আমরা 1 প্লাস আর এর মান লিখতে পারি 1/25, আর এর মান হচ্ছে যেহেতু 3 বছর আছে আমরা এখানে 3 বছর বা 3 দিয়ে দিলাম, এর মান 3 বছর। যদি আমরা এখানে লসাগু করি তাহলে 25কে 25 আর 1 কত 26, তো আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি 18,750, আমরা লিখতে পারি এখানে তাহলে 25কে 25 প্লাস 1, আর এখানে লসাগু হচ্ছে কত 25 আর উপরে কত 3, তো এখানে আবার ওইভাবে লিখব 18,750 যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 26 আর এখানে 25 3। তো এটা আমরা কাজ করতে পারি 26কে আমরা 25 দ্বারা ভাগ করব, যেটা বের হবে ওটাকে আমরা 3 বার গুণন করব, 3 বার গুণন করার পর যেটা বের হবে ওটার সাথে আমরা 18,750 সাথে আমরা গুণন করে দেবো, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তোমরা এটা কাজ করতে পারো ক্যালকুলেটর দিয়ে, তোমরা 26 ভাগ 25, তাহলে এখানে আসবে হচ্ছে 18,750টা তোমরা লিখবা, লেখার পর এখানে যেহেতু আসছে গুণন 1.04 রেখে তোমাদেরকে কি করতে হবে 3 বার গুণন করতে হবে। তোমরা যদি রেখে 3 বার গুণন করো তাহলে অ্যান্সারটা হবে এরকম, এখানে আসবে হচ্ছে 21,091.2, তাহলে আমরা লিখতে পারি এখানে 21,091.2 টাকা। এটা তোমার চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কী হবে, তাহলে মুনাফাটা হবে এরকম, আমরা লিখতে পারি সি মাইনাস পি, আর এখান থেকে আমাদের আসল বিয়োগ করতে হবে, তাহলে 21,091.2 এখান থেকে বিয়োগ করতে হবে কত 18,750, আসলটা আমরা কি করব বিয়োগ করে দেব, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হবে। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই 18,2341, তাহলে লিখতে পারি এখানে 2341.2। তাহলে যেহেতু আমাদের বলছে এখানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তো যেহেতু আমরা এখানে মুনাফা পাইছি চক্রবৃদ্ধি মুনাফা 2341.2 টাকা, তাহলে এখানে আমরা লিখতে পারি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য, কিন্তু আমাদের কিন্তু সরল মুনাফার কিন্তু মানটা আমাদেরকে এখনও বের করা হয়নি। তাহলে আমরা সরল মুনাফার সূত্রটা জানি, ইকুয়াল টু আমরা লিখতে পারি পি এন আর। এখন যদি মানটা বসাই তাহলে এখানে 18,750 গুণন 3 গুণন আর এর মান হচ্ছে 1 ভাগ কত লিখতে পারি 25। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই 18,750কে 25 দ্বারা ভাগ করে যেটা থাকবে মানে যেটা বের হবে ওটাকে আমরা কি করব 3 দ্বারা গুণন করে দেব, তাহলে আমরা লিখতে পারি 18,750 গুণন আমরা লিখতে পারি 3, তাহলে আছে 2250, তার সমান সমান আসবে হচ্ছে 2250। এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। যেহেতু আমাদের গতে বলছে পার্থক্য নির্ণয় করতে হবে কার চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা পার্থক্য, তা আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে আমরা লিখতে পারি এখানে 2341.2 বিয়োগ 2250 টাকা। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আসবে হচ্ছে কত, তাহলে আমরা বিয়োগ করো, তাহলে তোমরা এখানে 23, তাহলে 2341.2, তাহলে এখানে আসবে হচ্ছে 91.2, তাহলে লিখবে এখানে 91.2 টাকা, তাহলে পার্থক্য হবে আমাদের 91.2 টাকা, এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
আর লিখতে পারি উত্তর 91.2 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে পাশে থাকবা। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।